আজকে আমরা কনভেক্স এবং কনকেভ মিরর থেকে যে প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসে ওইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, কীভাবে সলভ করতে হয় এগুলো আমরা দেখব। তো আমরা সবাই জানি কোনো একটি স্পেরিক্যাল মিরর থেকে, মানে দ্যাট মিনস স্পেরিক্যাল মিররের পোল থেকে যদি আমরা অবজেক্টের ডিস্টেন্স কনসিডার করি তাকে আমরা ইউ হিসেবে ডিনোট করি। কী হিসেবে ডিনোট করি? ইউ হিসেবে ডিনোট করি অবজেক্টের ডিস্টেন্স। এবং ইমেজের ডিস্টেন্সকে আমরা কী হিসেবে ডিস্টেন্স করি? ভি হিসেবে কনসিডার করি, ভি হিসেবে কনসিডার করি। এখন ফোকাল লেন্থকে আমরা এফ হিসেবে কনসিডার করি। তো আমরা ইউ, ভি এবং এফের মধ্যে আমরা একটি রিলেশন জানি, 1/v + 1/u = 1/f। এই সূত্রটি কাজে লাগিয়ে আমরা আজকে যে কনকেভ এবং কনভেক্স মিরর থেকে যে প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসে ওইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব এবং কীভাবে সলভ করতে হয় ওইগুলো আমরা দেখব। তো প্রথম কোশ্চেন আমাদের বোর্ডে দেওয়া আছে, কি দেওয়া আছে যে কনভেক্স মিরর হ্যাজ এ ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। কোন মিরর? কনভেক্স মিরর। তো কনভেক্স মিররটি দেখতে কেমন হয়? কনভেক্স মিররটি দেখতে এমন হয় যার রিফ্লেকশন সারফেস হলো এইদিকে, এবং এটি যদি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এখানে আমরা 0 0 পোল হিসেবে দিলাম। তার মানে কি হলো? এটা যদি এক্স হয়, এটি যদি এক্স প্রাইম হয়, এদিকে আমরা কি ভ্যালু নেব? পজিটিভ ভ্যালু। এদিকে আমরা নেগেটিভ ভ্যালু নিই। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। তো ফোকাল লেন্থ, ফোকাল পয়েন্ট কনভেক্স মিররের ক্ষেত্রে এইদিকে পজিশন করে। তার মানে কি হলো? 0 0 পজিশন থেকে এইদিকে যদি ফোকাল লেন্থ পজিশন, ফোকাল পয়েন্ট পজিশন করে, তার মানে কি হলো? f = +20 সেন্টিমিটার। বুঝা গেল? এবং ইউ সবসময় অবজেক্টকে আমরা কোন দিকে রাখি? রিফ্লেকশন সারফেসের সামনের দিকে আমরা অবজেক্টকে রাখি। তো রিফ্লেকশন সারফেস যদি এই দিকে হয়, তো অবজেক্টকে যদি আমরা এই বরাবর রাখি, তার মানে কি 0 0 পজিশন থেকে এই দিকে অবজেক্টকে আমরা রাখছি, তার মানে নেগেটিভ ভ্যালুর দিকে রাখছি। তার মানে ইউ = -40 সেন্টিমিটার। এবং এখানে বললো ইমেজের ডিস্টেন্সটি বের করার জন্য। তো আমরা সকলে জানি কি 1/v + 1/u = 1/f। তো 1/v আমাদের বের করতে হবে, প্লাস ইউ কত? -40, -1/40 = 1/20। 1/v simplification plus 1/40 = 40, 2 + 1, তার মানে কি হলো? এখানে 3/40। তো 3/40 বুঝা গেল? তার মানে কি 1/v = 3/40। তো v = 40/3 = 13.33 সেন্টিমিটার পজিটিভ। তার মানে তো দ্বিতীয় কোশ্চেনটি আমরা দেখে নিই যে বোর্ডে কি লেখা আছে। এ অবজেক্ট ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ কনকেভ মিরর। কি মিরর? কনকেভ মিরর। তো কনকেভ মিরর দেওয়া হয়েছে, তার মানে কি হবে? ফোকাল লেন্থ নেগেটিভ হবে, কারণ ফোকাল লেন্থ এই দিক বরাবর অবস্থিত। যদি এটি একটি যদি কনকেভ মিরর হয়, তো ফোকাল লেন্থ কী হবে? ফোকাল লেন্থ যদি আমরা একে এক্সটেন্ড করাই, তো ফোকাল লেন্থ হবে কি? একটু সেন্টার অফ কার্ভেচার ফোকাল লেন্থ হলো এটি। তার মানে কি হলো? এটি যদি 0 0 হয়, আমরা দেখেছি, তো এদিক বরাবর হবে এক্স এর পজিটিভ ভ্যালু, এদিক বরাবর হবে নেগেটিভ ভ্যালু। তো ফোকাল লেন্থ 0 0 থেকে এদিক বরাবর অবস্থান করছে, তার মানে কি হবে? ফোকাল লেন্থ নেগেটিভ হবে। তো এখানে f = -20 সেন্টিমিটার। তো the image is 3 times the size of object. The image is 3 times the size of object. তো কি হয়েছে? তো আমরা ম্যাগনিফিকেশনে দেখেছি m = h'/h, যেখানে m = দেওয়া হয়েছে 3, এখানে আছে h'/h = -v/u। তো ক্যালকুলেট দ্য 2 পসিবল ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম দ্য মিরর। এখানে কি দেওয়া আছে যে 3 = h'/h = v/u। তো আমরা এখানে 3 = -v/u লিখতে পারি। তো এখানে কি হবে? -v = 3u, v = -3u। এখানে এখন দুটি কন্ডিশন রয়েছে, কারণ এখানে কি ক্যালকুলেট করতে বলা হয়েছে যে অবজেক্টের ডিস্টেন্স মিরর থেকে
আমাদের মেজার করতে বলা হয়েছে। এখন দুটি পসিবিলিটি কি রয়েছে, একটি তো হলো যে ইমেজটি ফরমেশন হচ্ছে সেটা যদি রিয়েল ইমেজ হয়, আরেকটি পসিবিলিটি কি হলো যে ইমেজটি ফরমেশন হবে সেটি যদি ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়। তো আমরা জানি যদি ইমেজ যদি যে কোনো মিররের ক্ষেত্রে রিয়েল ইমেজ ফর্ম হয়, সেটি কনকেভ হোক আর কনভেক্স হোক, সেই ক্ষেত্রে ভি এর সাইন হবে নেগেটিভ সাইন, এবং যদি ভার্চুয়াল ইমেজ ফর্ম হয় সেই ক্ষেত্রে ইমেজ যে সাইন হবে সে সাইন কি হবে, সেটি হবে পজিটিভ সাইন। কারণ কেন, এটি যদি একটি কনকেভ মিরর হয়, এখন ইমেজটি যদি এই দিক বরাবর ফর্ম হয় তো এদিকে আমরা কি সাইন নিই, পজিটিভ সাইন নিই। তো এই দিক বরাবর ফর্ম হলে আমরা কি সাইন নিই, নেগেটিভ সাইন নিই। তো এই দিক বরাবর অবজেক্ট থেকে অপোজিট দিকে যে ইমেজটি ফর্ম হয় তাকে আমরা ভার্চুয়াল ইমেজ বলি, আর অবজেক্ট যেদিকে সেই দিকেই যদি ইমেজটি ফর্ম হয় তাকে আমরা রিয়েল ইমেজ বলে থাকি। কি ইমেজ বলে থাকি, রিয়েল ইমেজ বলে থাকি। তো এখন ভি ইজ ইকুয়াল টু -3u, এখানে দুটি কন্ডিশন রয়েছে। একটি তো হলো সে যদি ইমেজটি রিয়েল ইমেজ ফর্ম হয়, আরেকটি হলো যে ইমেজটি ফরমেশন হবে সেটি যদি ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়। এখন আমরা ভি ইজ ইকুয়াল টু -3u কে আমরা নোট করে রাখছি। ভি ইজ ইকুয়াল টু -3u, 1 number equation. For first case, if image is real image, তো v কি হবে, v হবে নেগেটিভ সাইন। তো -v ইজ ইকুয়াল টু -3u, তো v ইজ ইকুয়াল টু 3u, বুঝা গেল, v ইজ ইকুয়াল টু 3u। তো আমরা সবাই জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখানে v ইজ ইকুয়াল টু হলো 1/3u প্লাস 1/u। f এর ভ্যালু কত, f এর ভ্যালু হলো -20, দ্যাট মিনস 1/-20। তো এখানে কত হবে, 1/u কমন। তো এখানে যদি 3 এলসিএম হয়, এখানে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু -1/20। তো u 1/u ইজ ইকুয়াল টু -1/20 ইন্টু 3/4। তার মানে কি হবে, u ইজ ইকুয়াল টু -80/3 ইজ ইকুয়াল টু, তো u ইজ ইকুয়াল টু হবে -80/3, দ্যাট মিনস -26.66 সেন্টিমিটার। তার মানে কি হবে, যদি ইমেজটি যদি রিয়েল ইমেজ ফরমেশন হয় তখন অবজেক্টের ডিস্টেন্স হবে নেগেটিভ, মানে কি ইমেজটি এদিকে অবজেক্টটি এদিকে রাখা হচ্ছে, মানে অবজেক্ট তো সবসময় নেগেটিভ ভ্যালু হয়, তো কি হতে হবে -26.66 সেন্টিমিটার। এখন একটি কন্ডিশন, ইমেজটি যদি ভার্চুয়াল ইমেজ ফর্ম হয় তখন কি প্রকার হবে আমরা দেখছি। এখন ইমেজটি সেকেন্ড কেজে আমরা কি দেখছি, ইমেজকে আমরা ভার্চুয়াল ইমেজ রাখছি। তো ভার্চুয়াল ইমেজ কি হবে, ভার্চুয়াল ইমেজ হলে ইমেজটি কি হবে, ইমেজটি এদিক বরাবর ফর্ম হবে। তো ইমেজটি যদি এদিক বরাবর ফর্ম হয়, এখানে ইমেজের সাইন কি হবে, এখানে ইমেজের সাইন হবে পজিটিভ সাইন, কারণ এদিক থেকে আমরা পজিটিভ সাইন নিই। তো ভি ইজ ইকুয়াল টু -3u আমরা ফার্স্ট ইকুয়েশন দেখেছি। তো এখানেও ভি যদি পজিটিভ হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু 3u। তো আমরা সবাই জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো 1/v ইজ ইকুয়াল টু কত হবে, -1/3u প্লাস 1/u ইজ ইকুয়াল টু -1/20। তো এখান থেকে যদি আমরা 1/u কমন নিই, এখানে কি হবে 1 -1/3 ইজ ইকুয়াল টু -1/20 ইজ ইকুয়াল টু 1/u, এখানে হবে 2/3 ইজ ইকুয়াল টু -1/20। তো 1/u ইজ ইকুয়াল টু কি হবে, -3/20 ইন্টু 1/2। তো এখানে কি হবে, u ইজ ইকুয়াল টু -40/3 ইজ ইকুয়াল টু 13.33 সেন্টিমিটার। তার মানে কি হলো, একটি অবজেক্টটি যদি আমরা অবজেক্টকে সবসময় আমরা এদিকে রাখছি, তো ইমেজটি যদি একবার রিয়েল ইমেজ ফর্ম করছে, যদি রিয়েল ইমেজ ফর্ম করে তখন অবজেক্টের ডিস্টেন্স হবে 26.67, আর যদি ভার্চুয়াল ইমেজ ফর্ম করে তখন অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে 13.33 সেন্টিমিটার। এতটুকুই, এখানে এতটুকুই। তো আমরা নেক্সট কোশ্চেন দেখছি।
তো এখানে 3rd নম্বর কোশ্চেনটি কি দেওয়া আছে, এ কনভেক্স মিরর ইউজড ফর এ রিয়ার ভিউ অন এ কার হ্যাজ এ রেডিয়াস অফ কার্ভেচার ইজ 3 মিটার। তার মানে একটি কনভেক্স মিরর দেওয়া আছে যার রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে। এখন রেডিয়াস অফ কার্ভেচার এবং ফোকাল লেংথের মধ্যে যে রিলেশনটি আছে আমরা সবাই কি জানি, আর ইজ ইকুয়াল টু 2f। কারণ আমরা সবাই জানি এটি যদি একটি কনভেক্স মিরর হয় তো ফোকাল পয়েন্টটি এদিকে অবস্থান করে, তার মানে কি হবে, এদিক যদি 0 0 পজিশন হয় তো এদিক থেকে আমরা পজিটিভ ভ্যালু নিই, তার মানে কি হবে ফোকাল পয়েন্টও একটি পজিটিভ ভ্যালু মান থাকবে, মানে ফোকাল পয়েন্টেরও সাইন কি হবে, পজিটিভ হবে। তো এরপরে কি বললো, এখানে যে অবজেক্টটি ইউ কত হলো -5 মিটার। এখানে কি বললো, ফাইন্ড দ্য পজিশন অ্যান্ড নেচার অফ ইমেজ। তার মানে আমরা প্রথমে ইমেজের পজিশনটি বের করে নিচ্ছি। তো আমরা সবাই জানি যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, আমরা সবাই জানি। তো 1/v প্লাস ইউ কত 5 সেন্টিমিটার, তাও কত -5 ইজ ইকুয়াল টু এফ কত 1/1.5। এখন 1/v ইজ ইকুয়াল টু 1/5 প্লাস 1/1.5। এখন 1.5 রে আমরা কিভাবে লিখতে পাই, 1.5 কে আমরা 3/2 হিসেবে লিখতে পারি। তার মানে কি হবে 1/5 প্লাস নিচে যদি 3/2 লিখি উপরে কত হবে 2/3, টু উপরে উঠে যাবে। তার মানে কি হবে 1/v ইজ ইকুয়াল টু 15 LCM, এখানে হবে 3, এখানে হবে 10। তো v ইজ ইকুয়াল টু 15/13 মিটার। সিম্বল কি হবে প্লাস, তার মানে অবজেক্ট থেকে অপোজিট দিকে ইমেজটি ফরমেশন হচ্ছে, মানে ইমেজটি এদিকে ফরমেশন হচ্ছে। অবজেক্ট যদি এইদিকে থাকে ইমেজটি ফরমেশন হচ্ছে এই দিক বরাবর, তার মানে কি হবে, এটি একটি ভার্চুয়াল ইমেজ ফরমেশন করলো। তাহলে প্রথমে কি হলো, নেচার অফ ইমেজটির জন্য অ্যান্সার কি হবে, নেচার অফ ইমেজ ইজ ভার্চুয়াল ইমেজ ফরমেশন করলো। এবং পজিশন কোথায় হবে, পজিশন হবে যে পোল থেকে 15/13 মিটার দূরে সামনের দিকে, তার মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে এদের পজিশন হবে, মানে বিয়ন্ড দ্য মিরর এদের পজিশন হবে। ইন ফ্রন্ট অফ মিরর হবে না, ইন ফ্রন্ট অফ মিরর হলে পজিটিভ সাইন হতো না, এখানে হতো নেগেটিভ সাইন। কারণ ইন ফ্রন্ট অফ মিরর যদি ইমেজ ফর্ম হতো এটি হতো রিয়েল ইমেজ, এবং বিয়ন্ড দ্য মিরর ফরমেশন হচ্ছে, তার মানে এটি একটি ভার্চুয়াল ইমেজ এখানে ফরমেশন হচ্ছে। এখন আমরা দেখব এদিকে ইরেক্ট ইমেজ হলো না ইনভার্টেড ইমেজ ফরমেশন হলো। তো ইরেক্ট ইমেজ বা ইনভার্টেড ইমেজ দেখার জন্য আমরা সবাই জানি যে ম্যাগনিফিকেশনের মধ্যে একটি সূত্র রয়েছে, m ইজ ইকুয়াল টু -v/u। তো -v/u যদি আমরা দেখি তো -v/u v কত -15/13 ইন্টু u কত u হলো -1/5, তার মানে কি হবে -1/u, এখানে u কত u হলো এখানে -5, তার মানে এখানে হলো -5, তার মানে এখানে হলো 5 5 15 ক্যান্সেল, 3 মাইনাস মাইনাস প্লাস, দ্যাট মিনস 13/3 ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি h'/h। এখন h' ইজ ইকুয়াল টু 3, h ইজ ইকুয়াল টু 13, তার মানে কি হলো, তার মানে h''টি কি, h''টি হলো ইমেজের সাইজ এবং h হলো কি অবজেক্টের সাইজ। তার মানে অবজেক্টের সাইজ যদি 13 হয়, ইমেজের সাইজ যদি 3 হয়, তার মানে কি হলো ডিমিনিশড ইমেজ ফরমেশন করলো। এবং এখানে হাইটের সামনে তো কোনো সিম্বল নেই, মানে কি এটি একটু পজিটিভ সাইন। আমরা কি জানি হাইটের সামনে যদি সিম্বল পজিটিভ থাকে তার মানে এটি হলো একটি ইরেক্ট ইমেজ ফরমেশন করলো। তার মানে এটি একটি কি নেচার অফ ইমেজ হবে ভার্চুয়াল ইমেজ এবং সাথে হবে ইরেক্ট ইমেজ। ঠিক আছে, এতটুকুই। তো আমরা এরপরের কোশ্চেনটি আমরা দেখে নিচ্ছি। তো আমরা 4th কোশ্চেনটি দেখে নিচ্ছি যে কোশ্চেনের মধ্যে কি আছে, অ্যান অবজেক্ট 2 সেন্টিমিটার হাই, অবজেক্টের হাইট দেওয়া আছে কত, দ্যাট মিনস এখানে h হলো 2 সেন্টিমিটার, ইজ প্লেসড 16 সেন্টিমিটার ফ্রম এ কনকেভ মিরর।
তার মানে কি হলো ইউ ইজ ইকুয়াল টু -16 সেন্টিমিটার দেওয়া আছে ফ্রম এ কনকেভ মিরর প্রডিউসিং এ 3 সেন্টিমিটার হাই ইনভার্টেড ইমেজ। তার মানে কি হলো এইচ প্রাইম দেওয়া হলো, তাও কি ইনভার্টেড ইমেজ। তো আমরা কি জানি, যদি অবজেক্ট যদি এমন থাকে, ইমেজও যদি এমন ফরমেশন হয়, অবজেক্ট যদি এমন থাকে, ইমেজ যদি ফরমেশন এমন হয়, তাকে বলে আমরা ইরেক্ট ইমেজ। এখন অবজেক্ট যদি এমন থাকে কিন্তু ইমেজ যদি এমন ফর্ম হয়, তাকে বলি আমরা ইনভার্টেড ইমেজ। এখন ইনভার্টেড ইমেজ যখন নিচের দিকে থাকবে, এটি যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, উপরের দিক, এটি যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তো উপরের দিক যদি অবজেক্ট হয় এবং তাকে আমরা পজিটিভ সাইন ধরি এইচ, এবং ইমেজ যদি নিচের দিকে হয় এইচ প্রাইম, তো একে আমরা কী হিসেবে ধরি নেগেটিভ প্রাইম, নেগেটিভ সাইন দিই। অথবা ইমেজ যদি উপরের দিকে হয় তো এইচ প্রাইমকে আমরা পজিটিভ সাইন হিসেবে দেখে নিই। তো ইনভার্টেড যে ফরমেশন হলো, তার মানে কি হবে, তার মানে সাইন হবে নেগেটিভ, তার মানে কি হবে -3 সেন্টিমিটার ইমেজ ফরমেশন হলো। তো ফাইন্ড দ্য লেংথ অফ ফোকাল পয়েন্ট অথবা ফোকাল লেংথ বার করার কথা বলা হয়েছে এখানে। তো আমরা সবাই জানি যে, তো আমাদের কাছে এইচ প্রাইম আছে, আমাদের কাছে এইচ আছে, ইউ আছে। তো আমরা এইচ প্রাইম এবং এইচের সঙ্গে রিলেশনটা কি জানি, এইচ প্রাইম আপন এইচ ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু -v আপন ইউ। তার মানে কি হবে, আমরা লিখতে পারি এইচ প্রাইম আপন এইচ ইজ ইকুয়াল টু -v আপন ইউ। তো এইচ প্রাইম কত -3, এইচ কত 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু ভি আমরা জানি না। তো ইউ ইজ ইকুয়াল টু হলো 16, তাও -16, 2 and 16 divide, that means we can write here 8, to minus minus plus, plus minus minus, to is equal to 3 into 8, symbol হবে minus is equal to v, তো v is equal to হবে -24 সেন্টিমিটার। তো এখন -24 সেন্টিমিটার কিসের ক্ষেত্রে, কনকেভ মিররের ক্ষেত্রে প্রডিউস হলো। তো -24 তার মানে ইমেজটি অবজেক্ট যেদিকে ওই দিকেই ফরমেশন হচ্ছে, তার মানে একটি রিয়েল ইমেজ ফরমেশন হচ্ছে। তো আমাদের কাছে ইউ আছে, আমাদের কাছে ভিও আছে, তো আমরা শুধু লিখছি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, আমরা সবাই জানি। তো 1/u কত, ইউ হলো 16, তো -1/16 প্লাস 1/v -24, এফ আমরা বের করছি। তো এখানে হবে 48 LCM, তো -3 -2 ইজ ইকুয়াল টু 1/f, তো 48 upon 5 minus is equal to f, তো f is equal to হবে 9.6 minus 9.6 সেন্টিমিটার। এখন এখানে f is equal to -9.6 আসলো, তার মানে এখানে কনকেভ মিরর তো দেয়াই আছে, তার যদি এখানে কোনো কারণবশত সিম্বলটি প্লাস আসতো, তার মানে আমাদের অঙ্ক ভুল হয়েছে। কিন্তু এখানে যেহেতু মাইনাস হয়েছে, তার কারণ কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাল লেংথ নেগেটিভ হয় এবং কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেংথ পজিটিভ হয়। তো যেহেতু নেগেটিভ এসেছে, তার মানে আমাদের অঙ্ক একদম 100% কারেক্ট হয়েছে। তো আমরা তারপরের অঙ্কটি আমরা দেখে নিচ্ছি। তো ফিফথ কোশ্চেনে কি দেওয়া আছে, এ অবজেক্ট ইজ প্লেসড 15 সেন্টিমিটার ফ্রম এ কনভেক্স মিরর। কি মিরর, কনভেক্স মিরর, তার মানে কি হবে ফোকাল লেংথ, কনভেক্স মিরর আসলে আমরা ফোকাল লেংথ ইজ ইকুয়াল টু পজিটিভ দিয়ে দিব। কতটুকু আছে, ফোকাল লেংথ 30 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে কি আসছে, ইফ দ্য অবজেক্ট ইজ মুভ 5 সেন্টিমিটার ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য মিরর, ক্যালকুলেট দ্য শিফট ইন দ্য ইমেজ পজিশন। তার মানে কি হলো, একটি কনভেক্স মিরর আছে, তার সামনে একটি 15 সেন্টিমিটার সামনের দিকে একটি অবজেক্ট রাখা আছে, তো একটি ইমেজ ফরমেশন হলো, ভালো কথা। তারপরে কি করলো, ওই পার্টিকুলার অবজেক্টকে আরও 5 সেন্টিমিটার দূরে নিয়ে আসলো, তারপরে আবার আরেকটি ইমেজ ফরমেশন হলো। তো বললো যে ফার্স্ট ইমেজ যেখানে ফরমেশন হলো, তার সেকেন্ড ক্ষেত্রে যে ইমেজ ফরমেশন হলো, তাদের মধ্যে যে শিফট হয়েছে, যে ডিস্টেন্সটা রয়েছে, ওটি আমাদের বার করার কথা বলা হয়েছে। তো এখানে আমরা প্রথম ফার্স্ট ক্ষেত্রে যে ইমেজটি ফরমেশন কোথায় হচ্ছে, তার মানে ভি এর ডিস্টেন্স আমরা বের করে নিই। তো ইউ সবসময় কি হবে, নেগেটিভ হবে, আমরা জানি -15 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা কি জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো 1/v কত আমরা জানি না, তো আমরা 1/v প্লাস ইউ কত -1/15 ইজ ইকুয়াল টু এফ কত, এফ হবে 30, তাও প্লাস 30, কি কেন, কনভেক্সের জন্য। তো 1/v ইজ ইকুয়াল টু 1/30 প্লাস 1/15
তো এলসিএম হবে এখানে 30, তো 1 প্লাস 2 ভি ভি ইজ ইকুয়াল টু 30/3 ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তার মানে প্রথম ক্ষেত্রে ইমেজ যেখানে ফরমেশন হলো তা ফরমেশন হলো 10 সেন্টিমিটার দূরে বিয়ন্ড দ্য মিরর। কেন? কারণ এখানে পজিটিভ সাইন রয়েছে, তার মানে এটি একটি কি ইমেজ? একটি ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি বললো? দ্বিতীয় ক্ষেত্রে বললো অবজেক্টকে ইমেজ থেকে মানে অবজেক্টকে মিরর থেকে আরও 5 সেন্টিমিটার দূরে নিয়ে আসলো। তো 5 সেন্টিমিটার দূরে নিয়ে আসলো মানে 5 সেন্টিমিটার অ্যাড করলো। তো ইমেজ আর অবজেক্টের ক্ষেত্রে কি হয়? সবসময় আমরা নেগেটিভ সাইন দিই। তো এই ক্ষেত্রে যদি 15 হয় -15, তো ওটি হবে -5 সেন্টিমিটার। তো দ্যাট মিনস টোটাল হলো কত? -20 সেন্টিমিটার। এখন -20 সেন্টিমিটার বসিয়ে দেখে নেব যে ইমেজ কোথায় ফরমেশন হচ্ছে। তো আমরা সবাই জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো 1/v আমরা জানি না, ইজ ইকুয়াল প্লাস 1/, এটা হলো -20, তো ইজ ইকুয়াল টু f কত? f হলো 30, তাও প্লাস, তো 1/v ইজ ইকুয়াল টু 1/30 প্লাস 1/20, তো এখানে আসলো কত? 60 এলসিএম, এখানে আসলো 2, এখানে আসলো 3, তো 1/v, তো v ইজ ইকুয়াল টু 60/5 ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তার মানে প্রথম ক্ষেত্রে ইমেজটি ফরমেশন হলো, ফার্স্ট কেসে ভি ফরমেশন হলো 10 সেন্টিমিটার দূরে, তাও কি পজিটিভ, তার মানে কি হলো? ভার্চুয়াল ইমেজ। তো এই ক্ষেত্রে ফরমেশন হলো সেকেন্ড কেসে, তাও 12 সেন্টিমিটারে, তাও কি ভার্চুয়াল ইমেজ। তার মানে ইমেজের শিফট কতটুকু হলো? v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু 12 মাইনাস 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তার মানে কি হলো? তার মানে এটি যদি একটি কনভেক্স মিরর হয়, তো অবজেক্টটি ছিল প্রথমে এখানে 15 সেন্টিমিটার, যেখানে হলো 15 সেন্টিমিটার, তো এইগুলোকে আরও এর দিকে নিয়ে আসা হলো, এইখানে হলো 20 সেন্টিমিটার। তো প্রথমে এইটির জন্য ইমেজটি যদি এই জায়গায় ফরমেশন হয় যেখানে ছিল 10 সেন্টিমিটার প্লাস, তো এটির জন্য ইমেজটি এই জায়গায় ফরমেশন হচ্ছে যেখানে হলো 12 সেন্টিমিটার। তার মানে এখান থেকে এতটুকু ডিস্টেন্স কতটুকু হলো? 2 সেন্টিমিটার। তার মানে ইমেজের শিফট হলো 2 সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকুই। তো আমরা এরপরে কোশ্চেনটি দেখে নিচ্ছি। তো 6th কোশ্চেন কি বলা হলো? যে an object is placed at a distance 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ কনকেভ মিরার। কি বলা হলো? কনকেভ মিরার। তো কনকেভ আসলো, তাহলে f ইজ ইকুয়াল টু হলো নেগেটিভ, নেগেটিভ কত? -20 সেন্টিমিটার। আচ্ছা, তো ইউ কত হবে? ইউ তো হলো তোমার একদম ইজি, -30 দেওয়া আসলো, কারণ ইউ অলওয়েজ নেগেটিভ। এখানে কি বললো? পজিশন, ফাইন্ড দ্য পজিশন অফ ইমেজ, একদম ইজি। তো আমরা কি জানি? তো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো ভি কি আমরা জানি না, তো 1/v প্লাস 1/u, ইউ কত হবে? ইউ হলো 30, তাও -30, তো ইজ ইকুয়াল টু 1/f। তো 1/f কত? 1/-20, তো 1/v ইজ ইকুয়াল টু, তো এখানে কি আসলো? মাইনাস, তো এদিকে আসলো প্লাস, প্লাস 30 মাইনাস 1/20, একদম ইজি, ইজ ইকুয়াল টু 30, 20, 60 এলসিএম, এখানে আসলো 2, এখানে আসলো 3, তো এখানে আসলো -1/60, তো ভি ইজ ইকুয়াল টু -60 সেন্টিমিটার। তার মানে কি হলো? ইমেজটি একটি কিসের ক্ষেত্রে বলা হয়েছে? ফাইন্ড কনকেভ মিরর। তার মানে মাইনাস যেহেতু আসলো, তার মানে ইমেজটি হবে অবজেক্ট যেদিকে ওই দিকে, তার মানে এটি একটি রিয়েল ইমেজ ফরমেশন হলো। আমরা যদি এখানে এখন ইরেক্ট হয়েছে না ইনভার্টেড হয়েছে সেটা যদি দেখতে চাই, কিভাবে দেখব? তো আমরা কি জানি? m ইজ ইকুয়াল টু -v/u ইজ ইকুয়াল টু -v কত? -60, u কত? -30, this one cancel, so 2, তো ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, -2, m ইজ ইকুয়াল টু আসলো -2। তার মানে কি হবে? এটি হলো তোমার ইনভার্টেড ইমেজ ফরমেশন করলো।
কি হলো, একটি রিয়েল ইমেজ এবং ইনভার্টেড ইমেজ ফরমেশন করলো। শেষ, এখানে এতটুকুই। তারপরে কোশ্চেনে দেখছি, তো আমরা এখানে কি হলো, -60 সেন্টিমিটার হলো, এখানে -2, তার মানে কি হলো, মাইনাস হলো, তো ম্যাগনিফিকেশন নেগেটিভ হলো, মানে কি ইনভার্টেড ইমেজ ফরমেশন হলো। কারণ কেন, আমরা কি জানি H'/H, তো H তো সবসময় পজিটিভ হয়, তো H'টাই নেগেটিভ হবে, কারণ এটা অলওয়েজ পজিটিভ। তো এটা পজিটিভ হলে এটা তো নেগেটিভ হতেই হবে, কারণ এখানে আসলো -2, তো ইকুয়াল টু যদি H যদি নেগেটিভ হয়, তার মানে আমরা কি জানি ইমেজটি সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে ফরমেশন হয়, তার মানে কি হবে, একটি ইনভার্টেড ইমেজ ফরমেশন করলো। তো এখানে এতটুকুই। আমরা এরপরে কোশ্চেনটি দেখছি। আমরা 7th কোশ্চেনটি দেখে নিচ্ছি। কি বলা হলো যে কনভেক্স মিরর, প্রথমে কি আছে কনভেক্স মিরর। তো কনভেক্স মিরর আসলো F ইকুয়াল টু হলো কি +1/1.5 মিটার if a bus located at 6 meter from its the mirror, তো U is equal to কি হবে -6 মিটার। ওকে, এখানে বললো কি পজিশন, ফাইন্ড দ্য পজিশন অ্যান্ড নেচার অফ ইমেজ বের করার জন্য। তো আমরা যখনই এমন পয়েন্ট থাকবে, আমরা সবসময় রেশিও ফ্র্যাকশনে নিয়ে যাব, ফ্র্যাকশনে নিয়ে গেলে আমাদের সুবিধা হবে। তো 1.5 is equal to 3/2 মিটার। তো আমরা কি জানি 1/v প্লাস 1/u is equal to 1/f। তো 1/v আমরা জানি না, তো প্লাস 1/u মাইনাস 1/6, তো is equal to 1/f, তার মানে f যদি এটা হয় এটা রেসিপ্রোকাল হবে 2/3, তো 1/v is equal to 2/3 প্লাস 1/6 is equal to 6, এখানে কি হবে 2 2 যা 4 প্লাস 1 is equal to 5/6, তো v is equal to 6/5 is equal to 1.2 মিটার। সিম্বল কি হবে প্লাস, তার মানে কি হবে এটি একটি ভার্চুয়াল ইমেজ ফরমেশন করলো। আমরা সবার সময় জানি কি কনভেক্স মিরর ভার্চুয়াল ইমেজ ফরমেশন করে, রিয়ার ও যেগুলো গাড়িতে ইউজ করা হয় সেগুলো, বা নর্মালি যখন পোল এবং ইনফিনিটির মাঝখানে কোনো অবজেক্ট থাকে তখন আমরা জানি কনভেক্স মিরর ভার্চুয়াল ইমেজ ফর্ম করে। তো এখানে ভার্চুয়াল ইমেজ ফরমেশন করলো। তো এখানে বললো কি ইমেজ ফরমেশন করলো, ভার্চুয়াল ইমেজ ফরমেশন করলো এবং বিয়ন্ড দ্য মিরর ফরমেশন করলো। বিয়ন্ড দ্য মিরর কতটুকু, 1.2 মিটার দূরে ফরমেশন করলো। তো এটি একটি ভার্চুয়াল ইমেজ ফরমেশন করলো। এখন আমরা দেখব এটি কি ইনভার্টেড ইমেজ ফরমেশন করলো না ইরেক্ট ইমেজ ফরমেশন করলো। তো এটি দেখার জন্য আমরা সবসময় জানি কি -v/u ইজ ইকুয়াল টু H'/H। তো v কত, v হলো +1.2, u কত, u হলো -6 ইজ ইকুয়াল টু H/H। তো কি হবে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, তবে 0.2/1 ইজ ইকুয়াল টু H/H। তো H সবসময় পজিটিভ হয়। এখন এই ভ্যালুটি যদি পজিটিভ হতে হয় তার মানে কী হবে, H'ও পজিটিভ হতে হবে, তার মানে কি হবে একটি ইরেক্ট ইমেজ ফরমেশন হবে। কিন্তু এটি হলো একটি কি, এটি H হলো অবজেক্ট যদি 1 হয় তো ইমেজ হলো 0.2, তার মানে কি হলো ইমেজের সাইজ ছোট হয়ে গেছে, তার মানে কি হবে একটি ডিমিনিশড ইমেজ ফরমেশন হবে। তার মানে কি হবে ভার্চুয়াল ইমেজ ফরমেশন হলো, ইরেক্ট ইমেজ ফরমেশন হলো, ডিমিনিশড ইমেজ ফরমেশন হলো। এখানে এতটুকুই। 8 নম্বর কোশ্চেনে কি দেওয়া আসলো যে এস অবজেক্ট ইজ প্লেসড এট 10 সেন্টিমিটার ফ্রম এ কনভেক্স মিরর। কোথা থেকে, কনভেক্স মিরর থেকে 10 সেন্টিমিটার, তার মানে ইউ ইজ ইকুয়াল টু -10 দেওয়া আসলো। এখন বলা আসলো ইটস এ ভার্চুয়াল ইমেজ ইজ ফর্মড এট 5 সেন্টিমিটার। আমরা সবসময় জানি রিয়েল ইমেজ যেদিকে হয় সেদিকে আমরা নেগেটিভ সাইন নিই, ভার্চুয়াল ইমেজ যেদিকে হয় সেদিকে আমরা পজিটিভ সাইন নিই। তো ভার্চুয়াল ইমেজ কি, ভার্চুয়াল ইমেজ হলো অবজেক্ট যেদিকে তার অপোজিট দিকে যদি ইমেজ ফরমেশন হয় তখন। তো ভি ইজ ইকুয়াল টু হবে +5 সেন্টিমিটার। তো আমরা সবাই জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো 1/v কত 1/5 প্লাস 1/u কত -1/10 ইজ ইকুয়াল টু 1/f। এখানে আসলো 10, 2 - 1 ইজ ইকুয়াল টু 1/f। তো f ইজ ইকুয়াল টু আসলো 10 সেন্টিমিটার। এখন এখানে আমরা কি দেওয়া আছে কনভেক্স মিরর। তো কনভেক্স মিররের ফোকাল লেন্থ সবসময় কি হয় পজিটিভ হয় আমরা জানি। তো f ইজ ইকুয়াল টু আসলো +10, তার মানে কি হলো আমাদের একদম অঙ্ক একদম 100% কারেক্ট হয়েছে। তো আচ্ছা আমাদের সবসময় অনেক সময় ভুল হয় কি, অনেকে কি করে কনভেক্স মিররটা আসলো f আসলো এখানে পজিটিভ দিকে কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন কনকেভ মিররের ক্ষেত্রে আসে অনেকেই কি করে এখানে ফোকাল লেন্থ বের করার কথা বলা হয়েছে, তো ওরা কি করে
যে ফোকাল লেংথের আগে ওরা মাইনাস বসিয়ে দেয়। এখানে অ্যান্সারে কি আসবে ওরা দেখছে না। দেখো সবসময় মনে রাখবে যে আমাদের যেটা বার করার কথা বলবে বা আমরা যেটা বের করব ওটার জন্য সিম্বল আমরা ওটার মধ্যে আমরা সিম্বল দেব না। কারণ এফ আমরা বের করছি, এফ এর মধ্যে আমরা কোনো সিম্বল দেব না। এফ এর সিম্বল যা বাড়বে মানে যেটা বের হবে অ্যান্সারে সেটার উপর ডিপেন্ড করবে যে সেটা কনভেক্স হবে না কনকেভ হবে। আমরা নিজে থেকে এখানে প্লাস বা মাইনাস দেব না, আমরা যেটা বের করব ওটার ক্ষেত্রে আমরা সিম্বল দেব না, ওটা নিজে থেকে সিম্বল এরা নিয়ে বের হয়ে আসবে। বোঝা গেল? তো এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। তো 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে কনকেভ মিরর অফ ফোকাল লেংথ 15 সেন্টিমিটার ফর্মস অ্যান ইমেজ হুইচ ইজ 3 টাইমস ম্যাগনিফাইড অ্যান্ড রিয়েল। তো কি মিরর বলা হলো? ফোকাল লেংথের তাহলে কি হবে? কনকেভ মিরর বলা হলো ফোকাল লেংথ হবে, কনকেভ মিরর বলা হলো ফোকাল লেংথ হবে নেগেটিভ। কতটুক নেগেটিভ? -15 সেন্টিমিটার। ম্যাগনিফাইড কতটুক? 3 সেন্টিমিটার অ্যান্ড রিয়েল ইমেজ। ম্যাগনিফাইড যখন বলা হয়েছে আমরা কি জানি m ইজ ইকুয়াল টু -v/u। তো m কতটুকু হবে? m দেওয়া হয়েছে 3 ইজ ইকুয়াল টু রিয়েল ইমেজ যখন ফরমেশন হলো তখন কি হবে? তখন v হবে নেগেটিভ v এবং u হবে কি নেগেটিভ। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, তো ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্যান্সেল, অনলি মাইনাস ইজ লেফট, তার মানে শুধু মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো 3 ইজ ইকুয়াল টু অনলি মাইনাস v/u। তো v ইজ ইকুয়াল টু -3u, v ইজ ইকুয়াল টু -3u। তো এখানে তারপর বললো অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর দ্য অবজেক্ট ইজ প্লেসড, মানে ইউর মান আমাদের বের করার কথা বলা হয়েছে। তো আমরা কি জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, একদম সবাই খুব ভালোভাবে জানি। তো v এর মান কত? v এর মান হবে -3u প্লাস u কত? u তো দেওয়া আছে, কতটুকু দেওয়া আছে? নেই, ও সরি, ইউ তো বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমরা সিম্বল দেইনি কিন্তু মাইনাস, কারণ কেন? কারণ আমরা ইউ আমরা বের করব, তো যে জিনিসটা আমরা বের করব সেক্ষেত্রে আমরা সিম্বল দেব না। তো এফ কত? এফ হলো এখানে 15, তাও -15। তো কি হবে? 1/u কমন, তো এখানে আসলো 3 এলসিএম, 3 3 1, তো এখানে হবে -1। তো 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু -1/15, 2 উপরে হবে 2/3 ইজ ইকুয়াল টু -1/15। তো 3 and 15 ক্যান্সেল, 5 ইজ লেফট। তো ইউ ইজ ইকুয়াল টু -10 সেন্টিমিটার। দেখো আমরা এখানে মাইনাস দিইনি, এখানে মাইনাস চলে এসেছে, কিন্তু আমরা যদি এখানে মাইনাস দিতাম এখানেও মাইনাস আসতো, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে প্লাস আসতো, তার মানে কি অঙ্ক ভুল হতো। কারণ কেন? ইউ সবসময় নেগেটিভ হয়, তো যে জিনিসটা বের করার কথা বলবে ওই জিনিসটাতে আমরা কোনো দিন সিম্বল দেবো না। তো ইউ হলো কত? -10 সেন্টিমিটার, তার মানে কি হবে? অবজেক্ট প্লেস করা হবে আমাদের মিরর থেকে 10 সেন্টিমিটার দূরে। ঠিক আছে? তো লাস্ট কোশ্চেন আমরা আজকের জন্য আমরা শেষ কোশ্চেন দেখব, 10 নম্বর কোশ্চেন। তো ওটার পরে ক্লাস এখানেই শেষ করে দেব। ঠিক আছে? তো আমরা আজকের জন্য শেষ কোশ্চেনটি দেখছি যে কি বলা হয়েছে, যে অবজেক্ট ইজ 4 সেন্টিমিটার হাইট, তার মানে কি হবে? এইচ দেওয়া আছে 4 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা, আমরা সময় নোট করে নেব। এইভাবে আমরা বলেছি কিভাবে করতে হয়, কারণ যখনই আমরা কোনো কোশ্চেন করব আমরা যে যে ডাটাগুলো আমরা পাবো আমরা জাস্ট নোট করে নেব, কারণ না হলে এরপর কোশ্চেনটি আবার পড়তে হয়। তো এই জন্য আমরা প্রথমেই কোশ্চেনগুলোর যে ডাটাগুলো আছে আমরা নোট করে নেব। is placed at 25 centimeter in front of concave mirror, 25 centimeter, তো u is equal to -25 centimeter। আচ্ছা, ফোকাল লেংথ কি হবে? তো ফোকাল লেংথ সবসময় কনকেভ মিররের ক্ষেত্রে নেগেটিভ হয়, তো -15 সেন্টিমিটার। বাস, এখানে কি বললো? ফাইন্ড দ্য সাইজ অফ ইমেজ। তো ইমেজের সাইজ বের করার জন্য আমার কি লাগবে? আমরা কি জানি h'/h ইজ ইকুয়াল টু -v/u, আমরা সবাই জানি। এখন আমাদের কাছে এইচ প্রাইমটা বের করতে হবে আমাদের, তো এইচ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তো আমরা যদি ভিটা বের করে নিতে পারি তাহলে এইচ প্রাইমটা বের করে নিতে পারবো। এখন ভিটা কিভাবে বের করব?
আমরা কি জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এখন u কত, u হলো -25, তো -25 প্লাস 1/v। দেখো আমরা v বের করছি, আমরা ভিতে কোনো সাইন দিইনি, আমরা দেখবো এটা কীভাবে আসছে। তো f কত, f হবে -15, তো 1/v ইজ ইকুয়াল টু -1/15 প্লাস 1/25 is equal to 75 LCM, तो -5 plus 3 is equal to -2/75 1/v, तो v is equal to 37.5, তাও কি হবে মাইনাস। তো v যদি মাইনাস হয় কনকেভ মিররের ক্ষেত্রে, তার মানে কি ইমেজ ফরমেশন হলো, একটি রিয়েল ইমেজ ফরমেশন হলো। নেগেটিভ সাইন হলে কি হলো, একটি রিয়েল ইমেজ ফরমেশন হলো। তো আমরা তো দেখেছি, কি দেখেছি, যে h প্রাইম আপন h ইজ ইকুয়াল টু -v আপন u। তো h প্রাইম আমরা বের করব, h কত দেওয়া আছে, h হলো এখানে 4 সেন্টিমিটার দেওয়া আছে, ইজ ইকুয়াল টু মাইনাস, তো সিম্বলে রয়েছে v কত 37.5, u কত, u দেওয়া আছে তোমার 25, তাও কি মাইনাসে, তো মাইনাস মাইনাস ক্যান্সেল, তো এখানে একটি মাইনাস রয়ে গেছে। তো h প্রাইম বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস, তো এখানে কি হবে 25 1 25, তো দেন 12, দেন 5 is left, that means 1.5, that means 1.5, that means -1.5, the h prime is equal to -4 into 1.5 meter or centimeter, so is equal to -6 centimeter h prime, that means the size of image is -6 centimeter, that means real image and inverted image also formed। ওকে, তো আজকের জন্য এখানে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।